এমনি মনি এমনি বাইরে আয় দ্রুত। কি হয়েছে মহাজন সাহেব? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? রেবেকা তো আত্মহত্যা করছে। কি? মরে গেছে। রেবেকা আত্মহত্যা করছে? কেমনে কেমনে করলো এগুলা? কেমনে হইলো? আরে ভাই, এই মাছ কই পেয়েছেন? এত ভালো মাছ ভাই। যে মাছ কিনছেন মাছটা কিন্তু তাজা আছে। এখনকার বাজারে সবকিছু ফরমালিন যুক্ত, বুঝছেন? খায়া কোনো টেস্ট নাই। কিন্তু এই মাছ যদি আপনি টমেটো দিয়ে ভুনা করেন, আহা কি যে টেস্ট ভাই। আচ্ছা শুনেন, আমি ভালো করে কাইটটা ধুইয়া দিমু, কিন্তু বাসায় গিয়ে একটু খলাইবেন, তারপর রান্না করবেন, বুঝছেন? আমার আপনি 40 টাকা দিয়েন। কি 40 টাকা? একটা মাছ কাটতে 40 টাকা? মাছ কাটতে লাগে 2-3 মিনিট, তার জন্য 40 টাকা দেবো? ধান্দাবাজি শুরু করছো না? চারিদিকে ধান্দাবাজ লোকে ভর্তি হয়ে গেছে। এই 20 টাকা বেশি দিব না। এগুলা কি করতেছেন ভাই? না ধান্দাবাজি কি করছি? আমরা কষ্ট কইরা গায়ে গতরে কাইডা কয়টা টাকাই তো চাইছি না। শুনেন ভাই, বাজারে আরো অনেকজনে কাটে, সবার থেকে কিন্তু মাছ কাটা আমারটা স্পেশাল বইলা দিলাম আমি, একদম আলাদা। অনেকজন কাটে মাইসের মধ্যে, ধরেন লেঞ্জুরি বাসায় গিয়ে খুঁজা পাইবেন না, আমারটা একদম ঠিকঠাক পাইবেন। 40 টাকা দিলে করেন, না থাকলে আপনি যান। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো। আর শোনো, ওই মাছটা ভালো করে কাটো, 20 পিস করবা, ঠিক আছে? আর মাথাটা 4 টুকরো করবে। ভালো কথা, ওই ডিমটা কিন্তু সাবধানে কাটবা, ডিমটা আমার খুব মজা লাগে। শুনেন, আপনার নজর কিন্তু খারাপ আছে, নজরটা ঠিক করেন। আর আপনি কি কইলেন? মাছ কয় পিস করুন? 20 পিস। ফাইজলামি করতেছেন ভাই। হ্যাঁ, মনে হইতেছে যে আপনি আমার হাতে একটা তিমির মাছ ধরাই দিচ্ছেন। এটার আমি 120 পিস করুন, মাথা 4 টুকরা, আর ডিম ভাঙ্গুম না। শোনেন, বড় জোর 8 টুকরা করুন মাছ, এর বেশি আমি করতে পারুম না। যদি কাটেন, না কাটলে ভাই সাত সকাল বেলা মেজাজ গরম করেন না তো, যান ভাই। আচ্ছা ঠিক আছে কাটো। বাপরে বাপ, মায়ের সাথে কথা বলেই যায় না, কি দিন আসলো। এর চেয়ে শপিং মলে যাওয়াই ভালো আসছিল, ওই ব্যাগে করে দিতা আর আমি নিয়ে চলে আসতাম। একটা কথা আছে ভাই, কুত্তার পেটে ঘি সহ্য হয় না। আমরা অনেক কষ্ট করি, পরিশ্রম করি, 40 টাকা আপনার কাছে অনেক বেশি না ভাই? যখন ঘুষ খান তখন সেটা গায়ে লাগে না। আমরা তো ভাই ঘুষ খাই না, আমরা একদম সৎ পয়সা ইনকাম করি ভাই। আচ্ছা ঠিক আছে কাটো। আরে ভাই, ঘরের মেয়ে বাইরের মেয়ে সবই একই রকমই, সব মেয়ে একই রকম, কথা বলা যায় না মেয়ে মানুষের সাথে। হ্যাঁ শুনেন ভাই, আপনি যান। আপনার যদি আরো বাজার করা লাগে আপনি গিয়ে কইরাইন, 20 মিনিট পরে মাছ নিয়ে যায় না, আমি ভালো করে কাইটা রাখতেছি। আচ্ছা কাটো, ঠিক আছে।
ভাই এলন আজকের ইনকাম। আপনি আমার 200 টাকা দিচ্ছেন কেন? আমি তো পাবো 300 টাকা। আরে আপনি আমার দিয়ে মেলা টাকা ইনকাম করেন, ঠিকই তো টাকাটা নেন, কিন্তু পরে আপনি আমার টাকাটা কম দেন। এরকম করতেছেন কেন? আমি তো 300 টাকা পাই, আপনি আমাকে 200 টাকা দিচ্ছেন কেন? 100 টাকা দেন। এই টাকা কম দিলাম কই তোকে? তোর যা পাওনা এটাই তো দিলাম। তোকে আমি প্রতিদিন এই মার্কেটে এই বাজারে কাজ দিই, ইচ্ছা করে তোকে বাদ দিয়ে অন্য কাউকে দিতে পারি না, তোকে দিই। কেন তোকে দিই? কারণ তোকে আমি মায়া। প্রতিদিন তো আপনি আমার দিয়া কাম করান, কাম তো আমি আর কম করি না, কম করি। আরে হোনেন, রিজিক আর নসিব আল্লাহর হাতে। এখানে যদি আমার কাম না থাকে, আমার কাম অন্য জায়গায় ব্যবস্থা হয়ে যাইব। এই ডর আপনি আমার দেখায়েন না। আপনি আমার আরো 100 টাকা দেন। কি যে কাম করিস ভালোই জানি। মাছ কাটিস, আঁশটা ছাড়াস, গাচাক গাচাক করে দুটা কুটিস। মানুষ যে কেন টাকা দিয়ে মাছ কাটায় এটা বুঝি। যা যা। তাই দেখেন, আমার কাম নিয়ে আপনি কোনো কথা কইবেন না। আপনি ভালো করে জানেন আমি কি কাম করি, আর এই বাজারে সবাই জানে যে আমি কত কষ্ট করে কাম করি, কত পরিশ্রম করি। বুঝছি, পুরানিকরণ লাগবো না, যা। হ্যাঁ যামু তো আমি যামু। আমার বাকি টাকা আপনি দেন, আমি যাইতাছি। টাকা দেন আমার। তোর কোনো বাকি পাওনা নাই, যা টাকা সব দিয়ে দিয়েছি, এখন ফট। দেখেন, আপনি কিন্তু আমার প্রত্যেকটা দিন ঠকান। আপনি জানেন বাজার সদাই কত দাম, আপনি আমার লোক এরকম করতে পারেন না। আমার আরো 100 টাকা লাগবে, 100 টাকা দেন কইতাছি। এই ভগেন্ডি, তুই খায়া থাকবি কি না খায়া থাকবি এটা দেখার বিষয় কি আমার? এই মিয়া ধমক করে দিতেছেন। আগে আমার টাকা বুঝে পরে ধমক দেন। আমার টাকা বাইর করেন, ফাজলামি করেন ফালতু মিয়া। কি কইলি? ফালতু? ফালতু? আমি ফালতু? আমি কে তুই জানোস? আপনি কে নেতা? নেতা ছুড়াই তুমি আমার টাকা বাইর করেন। ঝামেলা ভাই, কি করবি আমার? কি করবি? এই আপনার নামে কিন্তু আমি বাজার যে কমিটি আছে এর কাছে কিন্তু আমি আপনার নামে নালিশ দিমু, কইয়া দিতাছি। এটা যদি আপনি না চান তাহলে আমার টাকা আমারে দেন কইতাছি। আমি 100 টাকা না দিলে এখান থেকে যাবো না। আমি তো ভয়ে মরেই গেলাম রে। ছোট লোকের বাচ্চা, দয়া করে থাকতে দিছি এখানে, দয়া করে কাজ দিছি। আমার বিরুদ্ধে করবি নালিশ, আমার বিরুদ্ধে করবি মামলা। আপনার লজ্জা করে না? এই সামান্য 100 টাকা নিয়ে আপনি ক্যাচ ক্যাচ করেন? হ্যাঁ, প্রতিদিন তো আমার 1000 টাকা ইনকাম করান, আমার কি 300 টাকা আপনি দিতে পারবেন না? যা এবার। তাও তো 50 টাকা কম দিলেন। ওই আল্লাহর কাছে বিচার দিলাম, অভিশাপ দিলাম। একদিন আপনার জায়গায় থাকুম আমি, আমার জায়গায় থাকবেন আপনি। যা যা। সবকুটার দোয়াই গরু মারে না। ইচ্ছা করে বাজার থেকে লাইট সাইকেলকে বার করে দেবে। এরকম করে সব ছোট লোকের বাচ্চা, সব একই একই রকম। যা যা। পেটে বা আমার উপর। কি রে বেগম, আমার দেখলে এরকম দূরে দূরে সরে থাকো কেন? আরে আমি তো তোমার কাছের লোক। এই যে তোমার দুঃখে কষ্টে আমার বুকটা ভাঙ্গা চুইরা খান খান হয়ে থাকে। বেগম, এখনো সময় আছে, বুঝে নাও আমি তোমার কাছের লোক। দেখেন ভাই, আমি আপনার আগেও কইছি, এখনো কইতাছি, আপনি আমারে জ্বালায়েন না। এই ভাই, আপনার ঘরে না সুন্দরী বউ আছে, তারপরে আপনি আমার লগে সি, আপনার লজ্জা করে না? লজ্জা 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 স্বরূপ সবসময় থাকতে হয় না। শোনো, আমার বউ মানে মনি, ও হইলো আমার কাছে ভাত, আর তুমি তুমি হইলে আমার কাছে বিরিয়ানি, পোলাও। সবসময় কি ভাত খাইতে মনে চায় বলো তো? মাঝে মধ্যে তো মনেও চায় বিরিয়ানি খাইতে, একটু মুরগির ঝোল, একটু ঝাল। ব্যাপারটা ভালো না? সি, এই সমস্ত কথা কইতে আপনার একটুও খারাপ লাগে না? আপনি দিনের পর দিন আমার রাস্তার মধ্যে আটকাইতাছেন, বাজে বাজে কথা কইতাছেন। আমি খালি মান সম্মানের ভয়ে, শুধুমাত্র মান সম্মানের ভয়ে কিচ্ছু কইতাছি না, আপনার এমনি এমনি ছেড়ে দিতাছি। এই চুপ থাক, বেড়ি মানুষের তো দেমাক ভালো না। শোন, আমার লগে দেমাক দেখাবি না। বেড়ি মানুষ হলো থাকবো সবসময় পুরুষ মানুষের পায়ের নিচে,
কই একটা হাঙ্গা তো করছিলি জামার ভাত তো খাইতে পারস নাই। ভাই আপনি কিন্তু আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছেন। আমি আপনারটা খাইও না পড়িও না যে আমি আপনার কথা শুনবো। এই এখনো তো বাজারে কিছু দেখোস নাই, তোরে তো আমি টান দিয়ে চিপাই নিয়ে যাই না। সি 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 রাবে কি তুই এত খারাপ। শোন রাবে, আমার কথা না শুনলে তোর ভবিষ্যৎ কিন্তু ভালো হইব। পথ ছাড়েন কইতাছি। আমি তো তোমার পথ ছাড়ার জন্য দাঁড়াই নাই সুন্দরী। আল্লাহ রাস্তায় কইতাছি আপনি আমার পথ ছাড়েন, আমার যাইতে দেন। আচ্ছা রাবে বেগো, তোমার আমার রাস্তা তো একটাই। আমরা যদি দুজনের হাতের উপর হাত রেখে হাঁটতে হাঁটতে মনের সুখে গান গাইতে গাইতে যাই তাহলে সমস্যাটা কোথায়? রাবেয়া, স্টার সিনেপ্লেক্সে একটা সুন্দর বাংলা রোমান্টিক সিনেমা লাগাইছে খান সাহেবের, চলো দুজনে মিলে দেখি। মনে করো মাঝে মাঝে ওই যে ভুট্টার ফুটা ওটা জানি কি কয় ফুটায় যে পপকর্ন, ওটা খাইলাম আর গল্প করলাম, বিষয়টা কিন্তু খারাপ না। স্টার সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে লয়ে যাবেন, পকেটে নাই 2 টাকা লয়ে যাবো স্টার সিনেপ্লেক্সে। বড় লোকই কথা, যত সব বড় লোকই কথা। রাবেয়া, তুই যে আসলে ফকিরনির মতোই থাকস, তোর জন্য আমি সব করতে পারি, তুই খালি একবার রাজি হয়ে দেখ না। দেখেন আপনি আমার পথ ছাড়েন, নাইলে কিন্তু আমি লোকজন ডাক দিয়ে আপনার একটা গনে তুলাই দিব। রেবেকা, তুই কামটা ভালো করলি না, মনে রাখিস তোরে তো আমি দেখিনি। আমি আপনার দেখে নিব। রাকিব রে দেখে নিব, তুই দেখার আগে এত কিছু ঘটে দেবো, তুই ঘটার আগে তুই টেরই পাবি না। মনি 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 মনি, কেমন আছে মনি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আমার সমস্যা তো তুমি আমার চোখের মণি। আমি আপনার চোখের মণি মানে? কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আমি আপনার চোখের মণি হইতে যাবো কেন? কারণ আমি তোমার কারণে খাইতে পারি না, বসতে পারি না, হাঁটতে পারি না, আমি হালায় ঘুমাইতেও পারি না। ওরে, যেহেতু এত কিছু করতেই পারেন না তো বাইসা রইছেন কেন? মরতে পারেন না? বাইসে আছি কেমনে? তোমার কারণে। আমি শুধু ভাবি, আমি যদি মইরা যাই তাহলে তোমার কি হইব? তোমার দেখভাল কে করবো কও মনি? আমার দেখভাল করবো কেনা মানে? কি কইতাছেন আবল তাবল? হুশ কি নাই? আমার জামাই আছে। আমি তোমারে খুব ভালোবাসি মনি, আমি তোমার ছাড়া বাঁচুম না মনি। চলো না আমরা কোথাও হারিয়ে যাই। আপনার লজ্জা করে না? দিন দুপুর বেলায় আপনি একটা মাইয়ার ইফটিজিং করতেছেন। প্রেম ভালোবাসা বা লজ্জা কিসের কও? প্রেম ভালোবাসায় অবশ্যই লজ্জা আছে মনি। এই হারামজাদাকে তোমাকে ইপ্রেজেন্ট করতেছে। এই দিন দুপুরে এই চোখের মনিরে পাইয়া একটা সুন্দরী মইয়া পাইলা, এই দিন দুপুরে তুই ইপ্রেজিং করতেছিস? এই কাওলা, নিজের চেহারা দেখছো? এই যাওলা, তুই কেটারে? আমি ইপটিজিং করি না ভালোবাসার কথা বলি? তুই মাছ করে ঢুকছস কি লাগে? হ্যাঁ যাওলা, তুমি যাওলা। তুই যাওলা নাকি? তোর শরীরে এখনো মাছের গন্ধ বাড়িতেছে, দেখছস? তুই তুই নিজের চেহারা কখনো আয়নায় দেখছস? এত কালো তুই কি করে হলি রে কাওলা? নিজের চেহারাটা দেখবি, পুরা শরীরে কি আলকাতরা লাগাইছ? আর আমার চেহারা আমি দেখে নিব না আয়নায় পরে। তুই এত বাড়ছস কি রে? কি লেগে বাড়ছস? হ্যাঁ শোন, শুধু মনি না, চোখের মনি না, যে কোনো মহিলার দিকে যদি তাকাস আর ইপটিজিং করিস, আমি কিন্তু দেখার মতো। শোন, বেশি বাড়িস না, ছাগলে খায়া লাগবো। আর আমি কিন্তু বাঘ, আমি খামু না। আমি একবার তোর গাড় মটকা শেষ করে আলাম। আমার দাগ রে, চিনো সমাতে? আরে তোরে চিনমু কি বেটা? ওই প্যানিশ কইরা দিমু একদম। কর না, ভ্যানিশ কর না, কর। আমি তো খাড়াই আছি, কর না। লাপাইতেছিস, গায়ে হাত দিবি? গায়ে হাত দিবি কাওলা? গায়ে হাত দিবি? আমাদের গায়ে হাত দিবি? গায়ে হাত দে। তোর গায়ে হাত দিলে তুই টিকবি? হ্যাঁ, তুই তো বাতাসেই টিকস না। তুই দে না, দিয়ে দেখ না গায়ে হাত দে। গায়ে হাত দে। দিবু মানে? আমি দিব, মানে? তুই দিলে আমি কি দিব, করবি? আমি দিব। তুই দিলে কি করবি? তুই কি করবি? তুই দিলে কি করবি? তুই দিলে কি আর করবি? তুই কি করবি সেটা কর। তুই গায়ে হাত দে না। তুই কি করবি সেটা তুই কর। গায়ে হাত দে আমার। কি নবাবের ঘরে নবাব? কোনো কাম কাজ তো করেন না, হ্যাঁ? বয়া বয়া লুডু খেলতাছেন। আপনার কি লজ্জা শরম নাই? শোন বউ, মাঝে মাঝে নিজের সময় দিতে হয়, একটু যে রিক্রিয়েশন আছে না, ওটা করতে হয়, বুঝছস? কি কইলেন? কি লাগে? কেরোসিন লাগে? আরে রিক্রিয়েশন
আচ্ছা বুঝছি, তুই তো আবার ইংরেজি বুঝছ না। এটার মানে হইলো গিয়া নিজের সাথে নিজের সময় দেওয়া, মানে মাঝে মাঝে আনন্দ ফুর্তি করা। আহা হা, আইসে আমার শিক্ষিত লোক, আবার ইংরেজিও শিক্ষা ফেলাইছেন, কিন্তু কাম দান্দার কোনো খবর নাই। কাম কইরা খাইতে পারেন না? এই আমি জানি যে তুই আমার থেকে একটু ইনকামটা বেশি করো, তার মানে এই না যে আমি বসে বসে খাই, আমি কিন্তু কাম করি। হ্যাঁ, আপনি ইনকাম কি করেন? বয়া বয়া খান তো বোর কামাই, থাকেন বোর কামার উপরে। আপনি একটা টাকা একদিন আমার হাতে আইনা ধরাই দিছেন? ধুর। এই তোর সমস্যা কি? আমার সমস্যা? হ্যাঁ। আমার সমস্যা আপনি, এটা আপনি বুঝেন না। তাই তোর কি কইছি, সারাদিন কানের কাছে ঘ্যানোর কম করবি, আর যদি না কোস না এবং খবর করে ছেড়ে দে। হ্যাঁ, ওই তো পারে না আমার লগে, এই হ্যাডম, পুরুষের হ্যাডম আপনি আমার লগে দেখান, এটা তো আর বাইরে দেখাইতে পারেন না। একটা কথা বললে একটা গলা চিপতে মাইরে ফেল। এই খারান, কারণ মানে আপনি আমার মাছ লয়ে কই যাইতাছেন? তোর মাছ মানে এটা তো আমার মাছ, আমি তোমার মাছ নেবো কেন? এই কথাবার্তা ঠিক করে এখন মিথ্যা কথা কইতেছেন কে? এটা আমার মাছ, আমার মাছ আমারে দেন। এই কি বলো, আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি, এটা আমার মাছ, দাও আমার কি আর আপনার মাছ? আমার মাছ ছাড়তে কইছি, উল্টা পাল্টা কথা কইবেন না, এটা আমার মাছ। আপনি আমার মাছ চুরি করতে লইছেন কেন? এই কথাবার্তা ঠিক মতো বলো। আমি মাছ চুরি করছি মানে এটা আমার মাছ, আমি মাছ কাটি নিয়ে যাচ্ছি। আপনি ভালো কইরা জানেন যে এটা আমার মাছ, উল্টা পাল্টা কথা কইবেন, এখানে কিন্তু লোকজন জড়া কইরা আপনারে গণপিটানি খাওয়ামু। কি আপনি কি চান? সাহসের কি দেখছেন? আপনি চান আমি মানুষজন জড় করাই? হ্যাঁ, এই ভাই ভাই দেন। ঠিক আছে ঠিক আছে। জোচ্চর কতগুলা, কত বড় সর্বনষ্ট করতে নিছে আমার। শোন, আমাদের ওই যে ওই দিন অভিনয়ের মারামারি দেখছে না? আমার মনে হয় না। তুই তো সত্যি মার দিয়েছিস আমার। আর তুই যেমনি আমার যাও, তুই আমার কাওলা কস, আয়না চেহারা দেখতে কস, আমি কি কমু? আচ্ছা হয়েছে, বাদ দে। কারবারের খবর কি? আর কারবার, দেশের যে অবস্থা, ভালো বাইসে আছে এটাই বেশি। দেশের অবস্থা যাই হোক, তোর অবস্থা তো খুব ভালো। তুই তো মনির পিছনে একেবারে উঠে পড়ে লাগছিস মনে হয়। আরে আমার কি সেই কপাল, আমারে পাত্তা দেয় না। তা শুনলাম তুই নাকি হাইরা যায় মনির পিছনে লেগে আসস, তা মালটা কেমন রে? আর করিস না, মনির হ্যামির দিমাগ, নিজের ববিতা মনে করে, বুঝছিস? তুই আমার আন্ডারে থাকিস, ইনকাম করিস, সংসার চালাস, আমার একটু পাত্তা দে, আমার দু একটা প্রস্তাব একটু মাইনা লও। হ্যাভি দিমাগ। শোন, তুইও পাত্তা পাস নাই, আমিও পাত্তা পাই আর না। আমি প্রজেক্ট দরকার হলে চেঞ্জ করে ফেলবো। রেবেকা আছে না, রেবেকা। তা দুজনে মিলে এক কাজ করি, মনি, মনিরে ওই শালিরে একটু সাহায্য করি। কি কস? তোর মাথায় কোনো প্ল্যান আছে? আছে? মাথায় একটা প্ল্যান আছে। শোন, ওই শালি যখন রাতের বেলা বাজার থেকে ঘরে ফিরবো, তখন ওরা ধইরা ওই ঝোপড়ার মধ্যে নিয়ে কামটা সারা ফেলাবো। রাত্রির বেলা যখন একা একা গুটগুটে অন্ধকারে বাজার থেকে বসায় ফিরবো, তখন তোরা ঝাপের থেকে শেষ। ঠিক আছে, ওকে। এখন তক্কে তক্কে খাবো, এখন শালা তক্কে তক্কে থাকবো, তাই না? আরে আপা, তোমার কাছে আইতেছিলাম। আরে রেবেকা, তুই কেমন আছোস? কতদিন তোরে দেখি না, দিনকাল কেমন কাটতেছে? কেমন আর কাটবো দিনকাল কও, স্বামী না থাকলে যা হয় আর কি। চলতে পারি না, ফিরতে পারি না, চারিদিকে শুধু শকুনের চোখ। কি একটা অবস্থার মধ্যে পড়ছি জানো? এক কাজ করি, আমি তোর লেগে একটা ভালো পাত্র দেখি, বিয়া কর। বিয়া কইরা ফেললে তখন দেখবি যে আর শকুনেরা তোরে আর ডিস্টার্ব করবো না। তুমি এটা ঠিকই কইছো, কিন্তু যদি জামাই ভালো না হয় তাইলে কি হইব? তাইলে তো জীবনটাই অতিষ্ঠ হয়ে যাইব গা। আরে বোন, আমি তোরে আর কি কম, আমি তো আছি ওই জ্বালার মধ্যে। হ, আমি জানি তোমার কষ্টটা। যাই হোক, বাদ দে।
আল্লাহ আমগো কপালই পাঠাইছে অমন কইরা, কিছু করার আছে, কিছু করার নাই। হ শোনো আপা, তোমার কাছে আইছিলাম একটা কথা কইতে। জানি না তুমি কেমনে নিবা। না থাক, আজকে বাদ দাও, আজকে কমু না, আরেকদিন কমুনি, বাদ দাও থাক। না না না, কি কথা কও, কোনো সমস্যা হইছে? না এনে কন যাবো না। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে আয় পড়িস, দুইজন চা খাইতে খাইতে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। তুইও ভালো থাকিস, যা। আচ্ছা। আচ্ছা ওইসব কথা কোন রাখ, তোকে যে কতবার কইলাম তোর স্বামী নাই, আমারও বউ নাই, আমরা বিয়া করা ফেরি, সুখে থাকবো আমরা। আপনি এইটা একটা কথা কইলেন? আপনার বয়স আর আমার বয়স কি এক? আর তাছাড়া আপনার নেকখান পুল আছে, আমার বয়সী, এই সমস্ত কথা কইতে লজ্জা লাগে না? তা ঠিক, তোর বয়সে আমার একটা সওয়াল আছে, তোর বয়সে আমার একটা বউ তো নাই। তাছাড়া রাকিবের সাথে তো সিপাই চাপাই রাস্তাঘাটে এদিক ওদিক সব জায়গায় ঘোরাফেরা করো, টাঙ্কিবাজি করে বেড়াও, তখন কিছু হয় না। আমি কইলে দোষ না, আমি তো তোমার বিয়া করতে চাই। দেখেন, হ্যার নামে একটা কথা কইবেন না, হে একটা জানোয়ার। হ্যার লগে আমার কোনো সম্পর্ক নাই, হ্যার লগে কোনো রং ঢং আমার নাই, ঠিক আছে? হে আমারে কুপ্রস্তাব দিছে, আমি ভাবতাছি হের বউরে সব কথা খুইলা কুমু, কিন্তু হের বউরে কয়ে তো কোনো লাভ হইব না। হবে না, হবে না, কোনো লাভ নাই। ওই মাকে যা দেমাক, ও তো নিজের ববিতা মনে করে, আমার টাকায় খায়, আমার বাজারে আমাকে দিয়ে উপার্জন করে, আমাকেই মানে না। এই মহাজন কি তোরা ডিস্টার্ব করে? এই মহাজন, তোমার জন্য কি এলাকার মেয়ে ছেলেগুলো কি শান্তি থাকতে পারবে না? এই মেয়ে, তোমার তো আসলে দেখি চরিত্র সমস্যা আছে, তোমার তো বিচার হওয়া দরকার। চরিত্র সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমার বিচার হওয়া দরকার। তোমার খবর সবাই জানে, তোমার চরিত্র সম্বন্ধে সবাই জানে, কাউকে বলা লাগবে। এই আওয়াজ নামার কথা কই। আমি যদি তোর গোমর ফাঁস করি, তোর এই চেহারাটা আছে না, আর দেখে দিব। বেশি কথা কই না, বেশি ভাইরো না, ভ্যানিশ করে দেবো তো হাওয়া পেয়ে। এই মাদার চোদ, কি করবি রে? কি করবি? আমি ওর কাছে 5,000 টাকা পাই, টাকাটা দে, রং রঙের গপ্প কর, আমার কোনো সমস্যা নেই, দে টাকাটা। 5,000 টাকা হ্যাঁ আমি দেবো। এই মাদার চোদ, যা যা দিকে, দেখা নেবো আমি, যাই দিকে। দেখা নেবো। চল কই যামু? দেখাইতেছি, কই যাবি, চল। এই মনি, খারাপ। কারাইলাম কন। সারাদিন যত চ্যাটাং চ্যাটাং করে কথা বলিস, ভাষণ দিস, তেমাক দেখাস, নীতি কথা শোনাস, তোর ঘরের মধ্যে তো কালসাপ। তোর স্বামী তো রাস্তায় মাইয়া দেখলেই ডিস্টার্ব করে। আমার স্বামী রাস্তাঘাটে মাইয়ার ডিস্টার্ব করে মানে? হায় আল্লাহ, আমি কার কথা অবাক হইতাছি? আপনার যে মাইয়া করে করে ডিস্টার্ব, যে মাইয়া করে দেয় কোন নজর, যে মাইয়া করে টাকা মেরা খায়, সে আইসে আমার স্বামী লয়ে কথা কইতে? হ্যাঁ, আপনার কি সেই যোগ্য আছে আমার স্বামী নিয়ে কথা কনের? মুখ সামলায় কথা কন। না, যোগ্যতা নাই, মুখ সামলাই কথা হইতেছে। তোর জামাই হইতেছে দুধে ধোয়া তুলসী পাতা। তোর জামাই তো টিনের চশমা দিয়ে ঘুরে বেড়ায়, তাই না? আমার নজর খারাপ, আমার চোখ যদি 2টা থাকে, তোর জামাইয়ের চোখ 4টা। ওই যে রেবেকা আছে না, গার্মেন্টস চাকরি করে, ও তো রাস্তায় বার হইতে পারে না, রাস্তায় বার হইলেই তোর স্বামী ওরে ডিস্টার্ব করে। আল্লাহ জানে কবে কি দুর্ঘটনা ঘটে। কি কি অঘটন ঘটবো? আর আপনি এরকম ঘুরাই পেছায় কথা কইতেছেন কেন? খুললা কোন কি অঘটন? আমি জানি যে আমার জামা একটু বাদাইম্মা, কাম কাজ করে না, কিন্তু তার চরিত্র ফুলের মতো পবিত্র। আর রেবিকারে তো ডিস্টার্ব করে না আপনি, আমি কি দেখি নাই? আমি নিজের চোখে দেখছি। উল্টা পাল্টা কথা কইবেন না, সামনে তো সরেন। শোন, কইলাম তো তোর জামাই দুধে ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? এখন ওসব কথা বাদ দে। অনেকদিন তো হইল, তোরে কইলাম যে আমার একটু সময় টময় দে, একটু বিনোদন দে। না ওই তাকাস না, শোন, মানে আমার তো বউ নাই, বাজারে 6খান দোকান, আমার আচ্ছা 3খান তোর নামে লিখে দেবো। বাহ, প্রয়োজনে আমি তোকে বিয়া করতেও রাজি আছি। তাই নাকি? তো আপনি যে এরকম একটা কঠিন প্রস্তাব আমারে দিলেন, রাস্তাঘাটে দিলেন কেন? সন্ধ্যাবেলায় আমার জামাই থাকে না বাইক, আমার বাড়ি যাইতেন, গিয়ে আমার এই প্রস্তাবটা দিতেন। আপনি ভুল করলেন। এখানে এই প্রস্তাব দেওয়ার জায়গা
ভুলটা কইরা লিখছেন আপনি। তুই এতদিন পরে বুঝছিস? কখন যে ওই যে মাছ কাটার বড়িটা দিয়া আপনারে যে আমি টুকরা টুকরা করুম এটা আমি নিজেও জানি না। কথাবার্তা হুশ কইরা কইেন। দে, কোপ দিয়ে দে। আমি তো তোর কাছে টুকরা টুকরা হওয়ার জন্য রেডি হয়ে আছি। তাই না? তো আমার আগে কইবেন না। কি করছিস তুই রাস্তার কাছে, রাস্তার মাঝে? দেখছেন এনে যা হইছে এটা এনে ভুলে যাবি, আর যদি ভুলে না যাস জানডা আছে না এটাও থাকবো না। কি রে? আপা আপা আমার সর্বনাশ হয়ে গেছে আপা। তোর এই সর্বনাশ কে করছে? তোমার স্বামী। আমার স্বামী মানে? কি কইতেছিস এগুলো? আমার স্বামী মানে? তোমার স্বামী মানে অবস্থা করছে। এই রে বেকা, এই কার দোষ কার গারে চাপাই দিয়েছে? একটা নিরীহ নিরপরাধ মানুষ তুই দোষী বানাইতেছিস। বউ আমি নিজের চোখে দেখছি বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে, এর জামাই এত টিকে নাই, এখন এসে আমার ঘরে দোষ চাপাইতে। এটা কোনো কথা বউ কত? ও কেন তোমার নামে মিথ্যা কথা কইব? কিছু না কিছু তো হইছে। এই সত্যি করে রাখো, যদি আমার স্বামী তোর সর্বনাশ কইরা থায়ে তাহলে আমি তারে নিজের হাতে পুলিশের কাছে উড়াই দিব। আর তুই যদি মিথ্যা কথা কস তাহলে কিন্তু তুই বিপদে পড়বি। পুলিশ কিন্তু তোর মেডিকেল চেক করব। এই বউ, এই বাজারে মেয়ের জন্য তুমি আমার অবিশ্বাস করতেছো? এটা কোনো বউ? এই মেয়ে 100% কনফার্ম ও মিথ্যা কথা বলতেছে। এই সত্যিটা বল। হাজিল উপরে আল্লাহ একটা আছে, আপনি আমার সাথে যা করছেন না আল্লাহর বিচার করব। হ্যাঁ, আল্লাহ তোমার একলার তো, আল্লাহ বিচার করবো। আল্লাহ। এই বউ, আমি বুঝতেছি না এবার কামটা ঘটাইল কে? তোর মাহাজন আছে না? আমি শিওর মোটামুটি তোর মাহাজন এই কাম করছে। বউ আমি না তোমার ভালোবাসি, এই যে তোমার মাথার কসম কাটটা বলতেছি, আমি এই কাম করি না। বিশ্বাস করো আমি এই কাম করি। এনতে যাও, তোমার কথা আমার হতে ভালো লাগতেছে না। এনতে যাও, যাইতে কইছে, এখান থেকে যাও। যাইতেছি। আমার জামাই কাম করতে পারে না। আরে ওরা তো করতে এলি? এদিক দিয়ে যাইতেছিলাম, তোমার দেখলাম বাড়ির দিকে যাইতেছো, আসলাম। তো ব্যাগটা আমার কাছে দাও। আমি জানি তোমার অনেক কষ্ট করতে হয়, বাজারে এত মানুষের মধ্যে কাজ করো, বিষয়টা খারাপ লাগে। খারাপ লাগে অনেক? লাগবো না, তুমি তো অনেক বড় পরিবারের মেয়ে। আমার মতো একটা লোকের, চলো বাড়িতে যাই। এটা ঠিক কইছেন, আমি অনেক বড় ঘরের মেয়ে, ভালোবাসা আপনার ঘরে আইছি। আমি আপনার অনেক ভালোবাসি। এটা যদি আপনি একটু বুঝতেন না তাহলে আমার এই কষ্টটা লাঘব হইতো। আপনি তো বাদাম মা, ঠিক মতো কাম কাজ করেন না। একটু কাম কাজ ঠিক মতো করলে তো আমার এই কষ্ট করা লাগে না। বাদাম্মা হই আর যাই হই, আমিও কিন্তু তোমার ভালোই বাসি। আর বাদাম্মাকে আমি ইচ্ছা করি, আমি যেই কাজে যাই কাজ করতে, আমার ওটা ভালো লাগে না।
আমারে ভাল লাগে তো নাকি ওইটাও লাগে না? আর বাইতে চলো তো। হ্যাঁ, আপনার মতলব কি কোন তো? আপনার চোখ দেখে আমি বুঝতে পারতেছি আজকে আপনার খারাপ মতলব কি, ঘটনা কি? আমার চোখ দেখে যদি বুঝতেই পারো তাহলে চলো বাইতে চলো। আর এই কারণেই তুমি আমার বউ। আরে বাবা রে বাবা, আমার আজকে বিরাট খিদা লাগছে। তুই দেখি ভাত নিয়ে বসে আছিস। আমি আপনারে কত ভালোবাসি, আপনারে ভালোবাসা আমি গ্যারাম ছাড়ছি, আব্বা মারে ছাড়ছি। আমার আব্বা আপনারে কোনোদিন মাইনা নেয় নাই। আব্বা চাইছিল যে আমি তার কথা শুনি, লেখাপড়াটা করি, কিন্তু আমি এমন করে আপনার মায়ায় পুইরা গেছি, এতটা ভালোবাসা ফেলছি আপনার আব্বারে মারে সাইড আমি আপনার লগে ঢাকা শহরে আইছি। জানি তো তুই তোর বাপ মায়ের অনেক আদরের মায়া আসিলি। তোর বাপ এলাকার চেয়ারম্যান আসছিল, টাকা পয়সা তো তখন কোনো হাওয়া ছিল না। আমারে ভালোবেসে তুই ঢাকা শহর আইসা মনে কর যে মাছ কাটোস, আমার একার টাকায় সংসার চলে না, আরও অন্যান্য কিছু করার চেষ্টা করস। আর সবাই বুঝি আমার একার ইনকামে তো চলে না। অন ভাত খাই, খিদা লাগছে। খারাপ ভাত খায়েন না, বিলাই ভাতে মুখ দিছে। ভাত রাহেন, রাহেন ভাত। আমি নতুন করে রান্না করে দিতেছি। বুনি, এত রাতে তুই? ভাই, আমি একটা বিষয় জানতে আইছি ভাই। কি জিনিস? রেবেকার সর্বনাশ কে করছে ভাই? রেবেকা সর্বনাশ কে করছে তা আমি কি জানি? ভাই কিচ্ছু হইব না ভাই, আপনি আমার কাছে স্বীকার করেন। আমি কাউরে কমু না ভাই, এটা আপনার মধ্যে আর আমার মধ্যে থাকবো ভাই। আপনি রেবেকার সর্বনাশটা করছেন ভাই, আপনি স্বীকার করেন যে আপনি ওর সর্বনাশটা করছেন ভাই। চুপ কর। রেবেকা সর্বনাশ আমি করবো কেন? কি উল্টাপাল্টা কথা কইতাছস? ভাই, এই এলাকার মধ্যে আপনি সেই মানুষ যে আমারে কুপ্রস্তাব দিছে। আমি শুনছি আপনি আরো মাইয়ারে কুপ্রস্তাব দিচ্ছেন ভাই। মানুষের মাথা যখন ঠিক থাকে না তখন মানুষ অনেক কিছু করে এলাই ভাই। আপনার ভুল হইতে পারে ভাই,
আপনি করছেন এই কাম, আপনি স্বীকার করেন যে আপনি এই কাজ করছেন। চুপ কর। আমি তোদেরকে কোন নজর দিচ্ছি, তাই না? তোর ইচ্ছার বিরুদ্ধে কখনো আমি তোর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছি? কিছু করছি আমি? না, এটা করেন নাই। রেবেকা কইল আমার স্বামী নাকি ও সর্বনাশ করছে। ভাই না, ভাই না, আমার স্বামী কোনো মায়ের সর্বনাশ করতে পারে না ভাই, আমি এটা বিশ্বাস করি না। যদি সর্বনাশ কেউ করে থাকে সেটা আপনি করছেন, স্বীকার করেন আপনি করছেন। আমি করিনি, করলে তোর স্বামী করছে। মহল্লার সবাই জানে তোর স্বামীর ওর প্রতি কোন নজর ছিল, ওকে ও ডিস্টার্ব করতো। আমি নিজে দেখছি, গলিতে মলিতে চিপাই চাপা একসাথে ঘুরে বেড়াতো। তোর স্বামী এটা করছে। আমার স্বামী করে নাই, আমি বিশ্বাস করি না। আপনি করছেন ভাই, স্বীকার করেন ভাই। আমি আপনার পা দুইটা ধরতেছি, আপনি স্বীকার করেন আপনি করছেন। আমি করি নাই। আমি তোকে বিয়ার প্রস্তাব দিছি, আমি তোকে কুপ্রস্তাব দিছি। কি হইছে? কই কিছু না। সত্যি কি কিছু হয় নাই? আরে কইলাম তো কিছু হয় নাই। রেবেকা এটা কোনো কাজ করলো? আত্মহত্যা করলো? রেবেকা আত্মহত্যা করে ফেললো? মনিকে জানাতে হবে। এখন কি হবে? পুলিশ আসবে, পুলিশ ধরে নিয়ে যাবে, রাকিবকে ধরে নিয়ে যাবে। চিরকুটে আবার রাকিবের নাম। হ্যাঁ হ্যাঁ, হুলুস্থুলুস হয়ে যাবে। কি করলো এটা? রাকিব কি করলো? মানুষ এভাবে এইসব কাজ করে। হ্যাঁ, কি করলি রাকিব তুই? রেবেকা তুই কি করলি? হ্যাঁ, আত্মহত্যা করলি কেন? হ্যাঁ, এমনই বাইরে আয় দ্রুত। কি হয়েছে মহাজন সাহেব? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। তোর জামাই কই? কি সর্বনাশ হয়েছে? আমার জামাই তো কল পারে। কি হয়েছে? রেবেকা তো আত্মহত্যা করছে। কি? মরে গেছে। রেবেকা আত্মহত্যা করছে? কেমনে করলো এগুলা? কেমনে হইলো? বরণের সময় চিরকুটে তোর জামাইয়ের নাম লিখে গেছে। আমার স্বামীর নাম লিখে গেছে মানে? তোর জামাই নাকি অপরাধী, তোর স্বামী নাকি সর্বনাশ করছে। আমার স্বামী সর্বনাশ? কি হয়েছে? আমার বাসা পুলিশ আইতেছে, আমার বাসা। রেবেকার সর্বনাশ কি তুমি করছো? আমার মাথা ঠিক আছে না, জিদ্দের বসে করে বলেছি বউ আমার। চিত্তের বর্ষা করছস মানে? কেমনে করলি এটা? তোর বাচ্চা তুই এটা কেমনে করলি? তো লজ্জা করলো না? মার কাট আমার তুই বাধা বউ, আমার তুই তোরে কেউ করে বউ, আমার মাথা ঠিক আছে না, আমি করে বলেছি জিদ্দের বলতে। বাঁচানোর জন্য আমরা আসছি। ভয় নাই, সাক্ষী দিতে হবে। আসেন বউ আমার বাধা বউ। চলো, আসেন আসেন। আল্লাহ গো, আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল। আল্লাহ